সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 8ই মে 2026 রোজ শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার শান্ত বঙ্গোপসাগর হতে যাচ্ছে অশান্ত। আগামী এক সপ্তাহের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হতে পারে একটি শক্তিশালী লঘুচাপ। লঘুচাপ থেকে তৈরি হতে পারে নিম্নচাপ, সেখান থেকেই সৃষ্টি হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়ের। এমনই সতর্কবার্তা দিল বাংলাদেশ ও কলকাতার আলিপুর আবহাওয়া অধিদপ্তর। এদিকে আগামীকাল থেকেই দুই বাংলা থেকে বিদায় নিবে চলমান ঝড় বৃষ্টির দাপট। আগামী এক সপ্তাহ আবহাওয়া থাকবে পরিষ্কার, কৃষকদের জন্য বড় সুখবর। এদিকে আজ রাতেও দুই বাংলার বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্য সহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে এই মুহূর্তে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম আমেরিকান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের ঘূর্ণিঝড়ের আবহাওয়ার পূর্বাভাসে। তো আগামী কিছুদিনের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হতে পারে একটি শক্তিশালী বিধ্বংসী ঘূর্ণিঝড়, এমনই আবহাওয়া আপডেট উঠে আসছে আমেরিকান রাডার থেকে। তো আমরা ঘূর্ণিঝড়ের আপডেটটি শুরুতে দেখে নেব, এরপর আপনাদেরকে জানাবো শুক্রবারের দিন কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই জেলাভিত্তিক দুই বাংলার আবহাওয়ার পূর্বাভাস। প্রিয় দর্শক, এই মুহূর্তের আবহাওয়ার রাডারের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে বঙ্গোপসাগর পুরোপুরি স্বাভাবিক অবস্থায় রয়েছে। মোটামুটি আগামী 10 বা 11 তারিখ পর্যন্ত প্রায় স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। তবে আগামী 11 বা 12 তারিখের মধ্যেই দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের বুকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এমনই পূর্বাভাস পাওয়া গেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে। পাশাপাশি বেসরকারি আবহাওয়া সংস্থাগুলো থেকেও এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এবং লঘুচাপটি পরবর্তী সময়ে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে তৈরি হবে কিনা এমন রিপোর্ট আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া যায়নি। তবে এই মুহূর্তে আমেরিকান রাডার থেকে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 13 বা 14 তারিখ নাগাদ বঙ্গোপসাগরের বুকে একটি শক্তিশালী নিম্নচাপ বা বিধ্বংসী ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। যদি এই ঘূর্ণিঝড়টি তৈরি হয় তবে এর নাম হবে ঘূর্ণিঝড় অর্ণাব। সুপ্রিয় দর্শক, ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার পর কোন অঞ্চলে আঘাত হানতে পারে? এটি কি সরাসরি বাংলাদেশের দিকে আসবে, নাকি ভারতের পশ্চিমবঙ্গের দিকে যাবে, নাকি উড়িষ্যা, নাকি এদিকে রয়েছে বিশাখাপট্টনম বা তামিলনাড়ু অঞ্চলে বা মিয়ানমারের দিকে কোথায় আঘাত হানতে পারে? এ বিষয়ে এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হওয়ার পর মোটামুটি দেখা যাচ্ছে মধ্য বঙ্গোপসাগরে যে মুহূর্তে ঘূর্ণিঝড়টি অবস্থান করবে তখনই কিন্তু এর গতিপথটা বাতাসের গতিবেগের উপরে নির্ভর করবে সেটি কোন অঞ্চলে আঘাত হানতে পারে। তো আমরা ঘূর্ণিঝড়ের দিকে নজর রাখছি। এছাড়া সুপ্রিয় দর্শক, দুই বাংলার মধ্যে চলমান ছিল শক্তিশালী বৃষ্টি বলয় বৈশাখ, সেটি আজকে থেকে বিদায় নেবে এবং আগামী মোটামুটি দেখা যাচ্ছে 13 বা 14 তারিখ নাগাদ তেমন আর বড়সড় আবহাওয়াতে পরিবর্তন নেই। বৃষ্টি বলয় তেমন কোনো সক্রিয় থাকারও সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণিঝড় বা নিম্নচাপের হাত ধরে আবারও কিন্তু দেশে প্রবেশ করতে পারে একটি শক্তিশালী বৃষ্টি বলয়। তো এর পরবর্তী বৃষ্টি বলয়টি কিন্তু চলমান বৃষ্টি বলয় থেকে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বৃষ্টিবাহী মোডে। তো শুক্রবার সকাল থেকে দেখা যাচ্ছে মোটামুটি বিকেল পর্যন্ত সারা দেশের আবহাওয়াটা পুরোপুরি স্বাভাবিক অবস্থায় থাকতে পারে, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকতে পারে। তবে দেশের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট, পাশাপাশি পশ্চিমবঙ্গের দু এক স্থানে। এবাদে অন্যান্য অঞ্চলগুলোতে আবহাওয়াটা স্বাভাবিক অবস্থায় থাকারই সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিম অঞ্চলের দিকে মেঘের ঘনঘটা বৃদ্ধি পেতে পারে। বেশ কিছু অঞ্চলে শক্তিশালী বজ্রবৃষ্টির মেঘমালা সৃষ্টি হতে পারে, বিশেষ করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দিকে। যদি নতুন কোনো মেঘমালা সৃষ্টি হয় তবে এর প্রভাবে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, ঈশ্বরদী এই অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। পাশাপাশি এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, এদিকে যশোর, লোহাগাড়া, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট, এদিকে পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, নদিয়া, হাওড়া, হুগলি, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পাশাপাশি এদিকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এদিকে উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে অধিকাংশ সময় এই বৃষ্টিপাত দেখা যাচ্ছে বিকালের পর হতে রাতের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য দিনের যে রোদের কাজ রয়েছে সেই কাজগুলো করতে তেমন কোনো বাধার সম্মুখীন হবেন না বলেই দেখতে পাচ্ছি। এছাড়াও এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলিতে অন্যান্য দিনের তুলনায় বৃষ্টিপাতের মাত্রা কিছুটা কম থাকতে পারে। তেমন বড়সড় বৃষ্টিপাতের আভাস নেই, তবে এই দুই বিভাগে বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে ঢাকা বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে টাঙ্গাইল, ভালুকা, এরপর বাংশাইল, এদিকে রয়েছে মানিকগঞ্জ, এরপর ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের উপর দিয়েই
প্রত্যেকটা জেলার উপর দিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে টানা ভারী বর্ষণের কোনো আভাস নেই। কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, অধিকাংশ সময় বৃষ্টিপাতের আভাস রয়েছে বিকেলের পর হতে রাতের মধ্যে। জন্য এই বৃষ্টিপাতের কারণে রোদের কোনো কাজের তেমন কোনো ব্যাঘাত ঘটবে না। এদিকে বরিশাল বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা এই সমস্ত অঞ্চলগুলোতে তেমন কোনো বড়সড় আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বড়সড় বৃষ্টিপাতের আভাস নেই বললেই চলে। বৃষ্টিপাত যদি আকস্মিকভাবে হয় তবে দু এক অঞ্চলে হতে পারে, তবে আকস্মিক বৃষ্টিপাত বাদে এই মুহূর্তে রাডার থেকে তেমন কোনো বৃষ্টিপাত ধরা পড়ছে না। এদিকে ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আগারতলা, আমবাসা, আরামপুর, উদয়পুর এই অঞ্চলগুলোর দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তবে রাতের মধ্যে সেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেল থেকে রাতের মধ্যে। এছাড়া তেমন কোনো বড়সড় আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি শুক্রবার সকালের পর হচ্ছে রাত 12টার মধ্যে তেমন কোনো বৃষ্টিপাতের আভাস না থাকলেও রাত 12টার পর হতে দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুরের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে এদিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী এই সমস্ত অঞ্চলগুলোতে তেমন কোনো বড়সড় আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, অর্থাৎ এই সমস্ত অঞ্চলগুলোতে তেমন ভারী বৃষ্টিপাতের আভাস নেই বললেই চলে। এছাড়া আগামী 15 তারিখের পর আরও একটি নতুন বৃষ্টিবলয় দেশের মধ্যে সক্রিয় হতে পারে। নতুন বৃষ্টিবলয়ের প্রভাবে বেশিরভাগ সময় উত্তরবঙ্গের দিকে সক্রিয় থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, ভারতের আসাম, মেঘালয় এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বর্ষণের আভাস রয়েছে 15 তারিখের পর। 15 তারিখে নতুন বৃষ্টিবলয় শুরু হলে সেটি মোটামুটি দেখা যাচ্ছে যে 25 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। এছাড়াও নতুন ঘূর্ণিঝড়ের তো সম্ভাবনা রয়েছে। নতুন ঘূর্ণিঝড় দেশের মধ্যে আসলে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হতে পারে। তাই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। ধন্যবাদ।